Oh, lagi lucu lah. الحمد لله رب العالمين الحمد لله حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء والكرام صلى الله تعالى عليه صلاة البركة الأسوار وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لمن قدر خيرا وقدر
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টি করেছেন। ওই রবের দরবারে আমরা শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানব কুলে পাঠিয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়ে এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আল্লাহ তাআলা কাছে করে আজকে আল্লাহ তাআলা আশা এবং প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। অনেক বড় নিয়ামতের বিষয়, শুকরের বিষয়। আল্লাহর দরবারে খুশি মনে এই যে নিয়ামত পাইতেছি, শুকর আদায় করবার নিয়ে আমি শুকর সবাই যে জায়গায় আছি মাইকের আওয়াজ করছে, দেশ বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সর্বাবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা হলো উম্মতের জন্য শিক্ষা। নবী থেকে আমাদের জীবন আদর্শ পালন করতে হয়। নবীর চরিত্র উম্মতের চরিত্র হতে হবে। চরিত্র অর্থাৎ মানুষের চরিত্রটা আসল রূপটা কি, এইটা যে কোনো জায়গায় সর্বাবস্থায় প্রকাশ পায় না। মানুষ যেরকম তার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে যেরকম ব্যবহার করে, বাহিরে সেরকম ব্যবহার করে না। দেখা যায় বাইরে গেলে মানুষের সাথে লেনদেন করতে হলে, চলাফেরা করতে
ভালো ব্যবহার করবে। কিন্তু গরজনে আছে পরিবার, স্ত্রী, সন্তান, এদের সাথে এই ব্যক্তি কিরকম ব্যবহার করে, এই ঘর থেকে মানুষের আসল চরিত্রের ভাব প্রকাশ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সেরকম ছিল। নবীজির পরিবারের মধ্যে নবীজি চরিত্রবান ছিলেন। নবীর স্ত্রীরা নবীকে ভালোবাসতেন। নবীজির উত্তম চরিত্রের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে আমার উম্মতরা, তোমরা তোমাদের পরিবারের নিকট উত্তম হবে। যারা তোমাদের পরিবারের সাথে ভালো আচরণ করে তার দ্বারা আসল চরিত্রটা প্রকাশ পাবে। এবং আমার চরিত্রটা হলো, আমার চরিত্রটা আমার পরিবারের কাছে যে ভালো। আমার পরিবারকে আমি ভালোবাসতাম। আমার পরিবার আমার স্ত্রীরাও আমাকে মনে প্রাণে ভালোবাসতেন। আমার স্ত্রীদের আমার ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমার স্ত্রীদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমার উম্মতেরা, তোমাদের সেরকম পরিবারের ব্যাপারে কোনো অভিযোগ থাকার বিষয় নয়। তোমরা যদি নবীর আসল উম্মত হয়ে থাকো, নবীজির কাছ থেকে যদি তোমরা সৎ চরিত্র শিক্ষা পাও, তাহলে তোমাদের পরিবার থেকে তোমাদের আসল চরিত্রটা প্রকাশ পাবে। আমাদের মনোভাব হলো, আমাদের স্ত্রীরা আমাদেরকে মনোরঞ্জন করবে। আমাদের এই পুরুষের মনোভাবের কারণে মনে করে শুধু পুরুষদেরকে মনোরঞ্জন করবে, তাদেরকে খুশি রাখবে। স্ত্রীদের খুশি রাখার যে প্রয়োজন, সেটা আমাদের পুরুষের দায়িত্বের মধ্যে পড়ে না। এই জন্য এই ভুল মনোভাবের কারণে রব্বুল আলামিন বলেন, শুধু এক হাতে তালি দিলে হয় না, উভয় হাতে তালি দিলে হাতের তালি বাজে। যদি কথাটা বাজে, কিন্তু একটা পরিবারের মধ্যে যদি শান্তি আনতে হয়, তাহলে উভয় পক্ষ থেকে শান্তির বার্তা থেকে অন্যকে দিতে হয়। রব্বুল আলামিন বলেন, বিশেষ করে পুরুষদেরকে উদ্দেশ্য করে, وعاشروهن بالمعروف। সূরাতুন নিসার একটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, পরিবারের সাথে তোমরা সৎ ব্যবহার করো, তাদেরকে তোমরা মনোরঞ্জন করো। তারাও তোমাদের মনোরঞ্জন করবে। তোমরা বাহির থেকে অনেক কাজ করে ক্লান্ত হয়ে ঘরের মধ্যে আসবে। তোমাদের স্ত্রীদের, সন্তানদের চেহারা দেখে তোমরা সান্ত্বনা পাবে। এবং তোমরা যখন সান্ত্বনা পাবে, সান্ত্বনা পাওয়ার পরে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে তাদেরকে সান্ত্বনার জন্য মনে গুজব শোনাবে, সুন্দর কথা বলবে, যাতে করে তারা খুশি থাকে। তাদের সুন্দর ভরণ-পোষণের ব্যবস্থা করে দেবে। আমরা মনোভাব হলো, শুধু আমরা স্ত্রীদের কাছ থেকে শুধু তাদের মনোরঞ্জন পেতে চাই। আগেই বলেছি, এক হাতে শুধু হাততালি বাজে না, উভয় হাতের বাজতে হয়, তাহলে নারী সুন্দর হয়। পরিবারেরা আসল সুন্দর, পরিপূর্ণ সুন্দর পাবে যখন স্ত্রী ও স্বামীকে ভালোবাসবে, সেবা করবে, স্ত্রী স্বামীর মনোরঞ্জন করবে, স্বামী ও স্ত্রীর পরিবারের ছেলেমেয়েরও সে সময় মনোরঞ্জন করবে, খুশি রাখবে, তখন সেই পরিবারটি সুন্দর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে তিনি ভালোবাসতেন, মনোরঞ্জন দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করেছেন। জীবনের প্রথম মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। সেই প্রতিযোগিতায় নবীর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বেড়ে গিয়েছিলেন এবং জীবনের শেষ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে প্রতিযোগিতা করেছিলেন। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আগে বেড়ে গিয়েছিলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড়ের প্রতিযোগিতার মধ্যে জিতে গিয়েছিলেন এবং বলছিলেন, হে আয়েশা, এটা আমাদের সেই প্রথম জীবনের যে দৌড়ের প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতায় তুমি আমাকে হারিয়েছিলে, সেই হারানোর প্রতিশোধ আজকে আমি তোমার থেকে দৌড়ের মাধ্যমে, খুশির মাধ্যমে, তোমাকে অনুরোধের মাধ্যমে পেয়েছি। এই হলো ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, এই জীবনের আসল ভালোবাসা পারিবারিক শান্তির কারণ। এখন যদি স্বামী স্ত্রীকে শুনতে না, সামান্য দোষের কারণে স্ত্রীকে দূরে সরে দেয়, তখন স্ত্রীও স্বামী থেকে দূরে সরে যাবে। স্বামী দেখবে তোমার স্ত্রীর মধ্যে এই দোষ সেই দোষ, স্ত্রীও দেখবে স্বামী আমাকে ভালোবাসে না, আমার থেকে তার চোখ ফুরিয়ে নেয়, তখন স্ত্রীও অন্যের দিকে তাকে তার চোখের নজর দিতে থাকবে। এই চোখের নজরটা বড় আকর্ষণীয় নজর। তখন স্বামী যখন স্ত্রীকে ভালোবাসবে না, তখন সে অন্য মহিলার দিকে, বড় নারীর দিকে তাকাবে, স্ত্রী অন্য পুরুষের দিকে তাকাবে, তার পরিপ্রেক্ষিতে গোলাপন দাঁড়িয়েবে। সেটা হলো পরকীয়া বর্তমানের সবচাইতে বিবাহিত জীবনের বড় রূপ। আমাদের দেশের বাইরের দেশে এই দিনের বুঝ না থাকার কারণে স্বামী স্ত্রীর মনোমালিন্য সৃষ্টি হয়, কেন্দ্র থেকে দূরে সরে যায়। এজন্য আমরা আল্লাহর হুকুম যেটা আছে, পর্দার লঙ্ঘন করবো না, পুরুষ পরনারীর দিকে তাকাবো না এবং পরনারী পুরুষের দিকে তাকাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের দিকে কতটুকু তাকাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুবি'ু নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি মহিলার দিকে বেখেয়ালের কারণে তুমি বড় জোরে তোমার চোখ তাকাবে, দ্বিতীয়বার তাকানোর কোনো অনুমতি নেই। দ্বিতীয়বার তাকালে তোমার গুনাহের আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। হাদিস দ্বারা বোঝা যায়, আমরা চলাফেরা পুরুষ হোক নারী হোক, আমার জীবনের তাগিদে, পারিবারিক তাগিদে বাইরে হইতে হয়। বেগানা মহিলা, বেগানা পুরুষ থেকে আমাদের চোখের নজরটা হেফাজত করতে হয়। এজন্য বেখেয়ালে আমাদের চলাফেরা করতে, নারী হোক পুরুষ হোক, পুরুষের দিকে নারী, নারীর দিকে পুরুষ একবার চোখ চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আলীকে বলেন না, সমস্ত উম্মতকে বলেন, তোমরা যে সময় মহিলার দিকে তাকাবে, তার ওটা সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে চোখের পলক যেরকম মহিলা যে সময় মহিলাকে দেখবে, সেই পলকের সাথে সাথে তোমাদের চোখের পলক, তোমাদের চোখের নজর অন্যদিকে দিয়ে দিবে। দ্বিতীয়বার সেই মহিলার দিকে তাকাবে না। যদি তাকাও, তোমার আমলনামার মধ্যে এই কুনজরের কারণে কবিরা গুনাহ লেখা হবে তো হবে। তোমার পরিবারের জীবনে এই পরিপ্রেক্ষিতে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এখন একবার আমাদের মধ্যে শিয়ারা মুসলমান আছে, এই ওয়াজ তারা বুঝে যে একবার তাকালে গুনাহ নেই, দুইবার তাকালে গুনাহ। তাহলে একবার তাকাতে যদি গুনাহ নেই, তাহলে একবার ভালো করে চোখের পলক খুলে ভালো করে 1 ঘন্টা তাকিয়ে থাকি।
এইটা তো ব্যাপার নয় যে সময় দেখছেন দেখার সাথে সাথে আপনার চোখের নজর অন্যদিকে ফিরিয়ে দিবেন। এইটা হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। এইটা বোঝানো হয় না যে তুমি দেখছো আর একবার ভালো করে দেখে তারপর চোখ ফিরাবে, সেইটা নয়। তার চোখের পলক যে সময় মহিলা পুরুষ বেগানা, পুরুষ হোক বেগানা নারী হোক, সাথে সাথে তার থেকে তুমি তোমার চোখকে ফিরিয়ে নেবে, তাহলে তোমার নজরের হেফাজত হবে। আল্লাহর নজরের কারণে তোমার নজরের যে খোরাকি আছে সেই খোরাকি না নষ্ট হবে। সেই খোরাকটা তুমি তোমার পরিবার থেকে তুমি নিতে চাইছিলে, পরিবার থেকে নেওয়ার কথা তুমি পরিবারের বাহির থেকে নেওয়ার কারণে তোমার পারিবারিক জীবনে শান্তি সৃষ্টি হবে। হাদিসের মধ্যে আছে প্রত্যেক নতুনত্বের মধ্যে সার, কিন্তু যেমন তেমন যে সেই নতুনত্বের মধ্যে সার নেই। রব্বুল আলামিন অনেক নিয়ামতের বিষয় দিয়েছেন, যে কোনো নিয়ামতের দিকে নিয়ম কানুন ছাড়া তাকানোর কোনো আইন নেই রব্বুল আলামিনের বিধান পথে। এজন্য বর্ণাফির বলে মহিলারা হলো আল্লাহর নিয়ামত সৌন্দর্য। আল্লাহ তাআলার কালামের উদ্ধৃতি দিয়া বলে সূরাতুর রহমানের মধ্যে 41 বার আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা আমার কোন নিয়ামত স্বীকার করো? তোমরা আমার কোন নিয়ামত স্বীকার করতে পারো না? আমার নিয়ামতের তুমি স্বীকার করো, নিয়ামত করো, নিয়ামত করে আমার শুকর আদায় করো। এটা রব্বুল আলামিন সব নিয়ামতকে ভোগ করার বিষয় দেন নাই, নিয়ম কানুন অনুসারে নিয়ামত ভোগ করবে। মহিলা নিয়ামত পুরুষের জন্য, পুরুষ ও মহিলার জন্য নিয়ামত, কিন্তু সেই নিয়ামত ভোগ করার রব্বুল আলামিন নিয়ম নীতি দিয়েছেন। বিবাহের মাধ্যমে এক নারী থেকে পুরুষ নিয়ামত ভোগ করবে, পুরুষ থেকে নারী নিয়ামত ভোগ করবে। এর দ্বারা সেই বন্ধার মনার সাথে মিলে না। বন্যা বলে যে নিয়ামত, এইটাও সব নিয়ামতের মতো নিয়ামত। এর দ্বারা কি অন্যের ফলের কাছের ফল, স্বাদের বিষয় নিয়ামতের বিষয়। অন্যের ফলের কাছ থেকে ফল আমার যে সময় মনে চাইল খাওয়ার জন্য, সেই সময় কি তার ফল নিয়ে আসা আমার জন্য ঠিক হবে, নাকি মালিকের আমার অনুমতির প্রয়োজন হবে? অনুমতি ছাড়া গেলে এটা আমার জন্য হালাল হবে না হারাম হয়ে যাবে। ঠিক তদ্রূপ অন্য মহিলাকে আপনি ভোগ করলে, নিয়ামত ভোগ করলে, যেমন তেমন ভাবে নিয়ম কানুন ছাড়া আল্লাহর হুকুমের বাইরে ভোগ করলে এটাও আপনার জন্য হারাম হবে। এজন্য যে কোনো নিয়ামত আপনার জন্য হালাল নয়, নিয়ম কানুন অনুসারে আপনার জন্য হালাল করতে হবে। নতুনত্বের মধ্যে সাত বলে আমার ঘরের মহিলা আমার স্ত্রীর চাইতে অন্য মহিলা বলতে আরো ভালো, তার মধ্যে না জানি কি আছে। এই রোগের ঔষধটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই মনোভাবটা নিয়ে তোমার নজরকে তুমি হেফাজত করতে পারো। قال النبي صلى الله عليه وسلم فإن معك مثل الذي معك। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার মধ্যে কি আছে? তোমার মহিলার মধ্যে যে নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন তোমার স্ত্রীর মধ্যে, সেই মহিলার মধ্যেও সেই নিয়ামতগুলো আছে, জিনিসগুলো আছে। এর বাইরে কোনো জিনিস নেই। যদি আল্লাহ কোনো বান্দা এই মনোভাব দিয়া অন্য বেগানা মহিলার দিকে, অথবা বেগানা মহিলা বেগানা পুরুষ থেকেও বাঁচিয়ে থাকে এই মনোভাব নিয়ে, তাহলে তার নজরটা হেফাজত করতে পারবে। আরেকটা ঔষধ হলো এইটা মনোভাব নিতে হবে যে আমার ঘরের মধ্যে যে স্ত্রী আছে অথবা আমার যে স্বামী আছে, এই স্বামী থেকে আমার কাছে অন্য কোনো পুরুষ উত্তম হতে পারে না। আমার স্ত্রী থেকে সেই মহিলা বেগানা মহিলা পুরুষ উত্তম হতে পারে না। আমরা আমাদের মা বোনদেরকে আমরা সেটা বোঝানোর কারণে আমাদের মহিলারা আজকে উশৃঙ্খল হয়ে যাইতেছে। তারা পুরুষের সাথে মহিলারা কাঁধ মিলিয়ে চলাফেরা করতে চায়। বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে চলাফেরা করতে চায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সুবিধা আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন।
এই দায়িত্ব এবং সুবিধাটা না বোঝার কারণে আজকে নারীবাদী সংগঠন তারা আন্দোলন করতে আছে। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করতে চায়, তারা অধিকার আদায় করতে চায়। কিন্তু দেখেন, অধিকার এক বিষয়, দায়িত্ব এক বিষয়। দায়িত্ব বিষয়টা বড় কঠিন বিষয়। আমাদের মধ্যে পুরুষরা বেশি শক্তিশালী কাজ করে। পুরুষরা রিজেন্টটা রাখছে, পরিবারের পুরাণ ভরণ পোষণের তারা অনেক সময় বাহিরে যাইতে হয়। বাহিরের কাজ করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেও অনেক সময় অনেক মানুষ মারা যায়। কিন্তু মহিলারা বাড়িতে থাকার কারণে মহিলাদের অ্যাক্সিডেন্টের ঘটনা কম হয়, মারা যাওয়ার সংখ্যা কম হয়। বাংলাদেশের বর্তমানে পরিসংখ্যান অনুসারে বর্তমানে পুরুষের চাইতে মহিলা বর্তমানে 3 গুণ আছে। কিয়ামতের আগে একটা আলামত হলো, সেই সময় একজন পুরুষের তুলনায় হাদিসের মধ্যে আছে 50 জন নারী হবে। এখনো 47 জন মহিলা বাকি আছে একজন পুরুষের তুলনায়। এজন্য মহিলা আমাদের থেকে 3 গুণ বেশি থাকার কারণ কি, অর্থাৎ পুরুষরা বেশি বাহিরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিভিন্ন রকমের অসুবিধায় মারা যায়। মহিলারা ঘরের মধ্যে নিরাপদে থাকার কারণে মহিলাদের অ্যাক্সিডেন্ট হয় না, মহিলাদের মারা যাওয়ার সংখ্যা কম, মহিলাদের সংখ্যাও কম বেঁচে আছে। একটা উদাহরণ দিলে আমরা অধিকার, সুবিধা অথবা দায়িত্ব আমাদের বিষয়টা বুঝতে পারবো। আমাদের মহিলাদের দরদ দেখে বর্তমানে নারীবাদী সংগঠনগুলো যে অধিকার মহিলাদেরকে শিখিয়ে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার বাইরে, আল্লাহু আকবার বাইরে নিয়ে দর্শন শিকার করাইতেছে, এমনকি পরকীয়ার শিকার করাইতেছে। স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাইতে আছে। দুইজন মহিলা ছিল, সতী মহিলা। দুই সতীনের 2টা ছেলে সন্তান ছিল। বড় সতী কি করত, তার ছোট শরীরের সন্তানকে খুলে নিয়ে সব সময় পাড়ার মহল্লায় হাঁটা চলাফেরা করতে বেড়াইত, আর নিজের ছেলেকে নিয়ে হাঁটা চলাফেরা করত। পাড়ার মহিলারা এই মহিলার বড় সতীনের বড় প্রশংসা করত। দেখো সতীনের মধ্যে কিরকম 7 মহিলার মতো তাদের মধ্যে লাভ থাকে। কিন্তু দেখো এই মহিলা নিজের সন্তানকে হাঁটাইতেছে, নিজের সন্তানকে হাঁটে নিতে আসে, কষ্ট দিতে আসে, কিন্তু আপন সতীনের ছেলেকে সে কুলের মধ্যে নিয়ে পাড়ার মধ্যে চলাফেরা করে, যাতে করে সতীনের সন্তান কষ্ট না পায়। পাড়ার মহিলাদের কাছে সেই মহিলার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে গেছে। মহিলা, এই মহিলার এক ছোটবেলার সাথে বান্ধবী ছিল। একদিন সেই মহিলাকে সে বলল, হে আমার বান্ধবী, লোকে তোমার অনেক প্রশংসা করে, তোমার সতীনের ব্যাপারে তোমার ভিতরে কোনো হিংসা নেই, সতীনের সন্তানের ব্যাপারে তোমার কোনো হিংসা নেই। আসলে ব্যাপারটা কি বলো, খুলে বলো, এটা বলো। বললো যে তো মহিলা আরো তো অনেক সতীন ফল আছে, এরকম তারা এরকম করে না। সেই বান্ধবী সতীন বলল যে, হে আমার বান্ধবী, এর মধ্যে একটা গোপন রহস্য আছে, তুমি বুঝতে পারবে না। গোপন রহস্য আছে, বুঝতে পারবে না। এত ভালো, এত উপকারের মধ্যে গোপন রহস্য। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপকারের বাহানায় মুসলমানদেরকে সুদের লেনদেনের মাধ্যমে মুসলমানদের খ্রিস্টান বানাইতেছে, ইহুদি বানাইতেছে। আমাদের উত্তরাঞ্চল যে এলাকা, এই এলাকার মধ্যে বেশি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে দিনের এলিট না থাকার কারণে এই সুদের লেনদেনের সমাজের সহযোগিতার মাধ্যমে অনেকে সুদের টাকা পরিশোধ করতে পারছে না। এজন্য অনেককে চাপ দিচ্ছে, যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার সুদের যে লেনদেনের পাওনাটা ছিল সেটা আসল সহকারে, সুদ সহকারে শোধ করে মাফ করে দেওয়া হবে। মানুষের এই লেনদেনের বয়ের কারণে মানুষ ধর্মান্তরিত হয়ে যাইতেছে, বিধর্মী হয়ে যাইতেছে উপকারের কারণে। এজন্য সব উপকার নয়। সেই ডিমাতার আদর, সেই সতীনের আদর, সতীনের সন্তান পায়, এর মধ্যে আসল রহস্য হলো সেই সতীন বান্ধবী মহিলা তার ছোটবেলার বান্ধবীকে বলল, হে আমার বান্ধবী, যেহেতু তুমি আমার ছোটবেলার বান্ধবী, তোমার মতো আমার অন্তরঙ্গ আর কোনো বান্ধবী মহিলার মধ্যে নাই। তোমাদের মধ্যে আমার কোনো অসুবিধা নেই। শুনো,
মধ্যে গোপন রহস্যটা হলো আমার সতীনের সন্তানকে আমার কুলের মধ্যে আর আমার সন্তানকে মহল্লার মধ্যে হাতে ধরে তাকে নিয়ে হাঁটা চলাফেরা করাই, যাতে কারণে করাই আমার সন্তান চলাফেরার কারণে যদি কিছু কষ্ট হয়, পরিশ্রমের মাধ্যমে তার হাত পাটা একটু শক্ত হবে, সে যাতে করে পরিশ্রম করে তার জীবনটা চালাতে পারে। আর আমার সতীনের সন্তানকে আমার কুলের মধ্যে রাখছি যাতে করে তার হাত পাটা শক্ত না হয়, যাতে সে হাত গুঁড়া হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, হাঁটা চলাফেরা করতে না পারে। এই উপকারের বাহানা দিয়ে গোপন রহস্যটা হলো তার জীবনটা নিঃস্ব করার জন্য, আমার সন্তানের জীবনটা উজ্জ্বল করার জন্য সন্তানকে কষ্ট দিতেছি। আমার সতীনের সন্তানকে উপকারের বাহানায় আসলে তাকে উপকার করতেছি না, তাকে ধ্বংস করতেছি। তদ্রূপ সেই রূপ আমাদের সমাজের মধ্যে নারীর উপকারের বাহানায় মহিলাদেরকে নিয়ে অফিস আদালতের মধ্যে নিয়ে আমাদের মা বোনদের কাছে বেপরদা করে ওই পুরুষের কাছে নিয়ে চোখের জিনা করাইতে আছে, অন্তরের জিনা করাইতে আছে, অঙ্কের জিনার জিনা করাইতে আছে। মুসলমান আসল রহস্য আমাদের ইমানের হেফাজত না বোঝার কারণে আমাদের মা বোনদেরকে তাদের ইজ্জত সম্মানগুলা কিভাবে বাঁচাতে হয় সেটা না বোঝানোর কারণে আজকে আমাদের মা বোনেরা আন্দোলন করতে আছে যে আমরা অধিকার চাই, অধিকার চাই, দায়িত্ব চাই। কিন্তু যদি এই মহিলাদেরকে বাড়ির মধ্যে আরামে পুরুষে যদি আনিয়া যদি খাবার দাবার দেয়, বাড়ির মধ্যে আরামে খাবার দাবার ভালো, আর পুরুষ বাইরে কষ্ট করে আসে তারপর বাড়ির মধ্যে বক্ষণ করে, মহিলা বাড়ির মধ্যে থেকে তেমন পুরুষের মতো বাহিরে যাওয়ার যে রিস্ক থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে আরামে সাথে তার জীবন গ্রহণ করতে পারে, তার জীবন যেমন করতে পারে, তার ভরণ পাইতে পারে। আপনি যদি মনে করেন আপনাকে একজন মানুষ বলে যে আজকে থেকে তোমাকে তোমার মরণের আগ পর্যন্ত তোমাকে আমি শুধু আমি খাবার দাবার দেব, তুমি শুধু খাইবে আর থাকবে, আর তোমার কোনো দায়িত্ব নেই, আমরা কি এটাকে অস্বীকার করবো? যদি কেউ বলে তোমার এখন থেকে শুধু তোমার খাবার দাবার যা আছে সবের দায়িত্ব নিয়ে নিলাম, আমরা কি কেউ না করবো না? তুমি আমাকে খাওয়াইবে আর আমি খাইব আর বসে থাকবো না? আমরা সুযোগের অপেক্ষায় থাকি। তদ্রূপ আমাদের মহিলাদেরকেও এত সুযোগ দেওয়ার পরে, অধিকার দেওয়ার পরে আমরা দিন বোঝানো না করার কারণে মহিলারা মনে করতেছে আমাদেরকে ঘরের ভিতরে রেখে, কোঠার ভিতরে রেখে আমাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। কিন্তু যে এই পর্দার ভিতরে মহিলাদের যে সঠিক ধরে হেফাজত হয়, জীবন নিরাপত্তার মধ্যে থাকে, সেই বিষয়টা আমাদের না জানার কারণে আমাদের পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, আমাদের ধ্বংস হয়ে যেতে আছে। এজন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালা